যেটা করতে হবে লোয়ার বাউন্ড আপার বাউন্ডে, যে আমাকে তারা একটা ভ্যালু দিয়ে দিবে। তারা আমাকে একটা ভ্যালু দিয়ে দিবে, সাপোজ সেটা বললাম যে 10 সেন্টিমিটার একটা ভ্যালু। তার পাশে আমাকে লেখা থাকতেছে যে এই যে আমি মাপটা নিলাম এটা অতটা অ্যাকুরেট না, এটা কি নিয়ারেস্ট টু, কি লিখবো, নিয়ারেস্ট টু সেন্টিমিটার। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এই ওয়ার্ডটার, এই সেন্টেন্সটার মানে আমরা বোঝার চেষ্টা করি। এই জিনিসটা বোঝার মানে হচ্ছে এরকম যে সাপোজ আমি কোথাও এক জায়গায় গেলাম ট্যাক্সিতে করে, এখন ওই ট্যাক্সিতে আমার বিল আসছে সাপোজ ধরলাম 96 টাকা। এখন যেটা বিষয় সেটা হচ্ছে তোমার কাছেও 100 টাকার নোট, সব ট্যাক্সিওয়ালার কাছেও আমাদের কাছে হচ্ছে 100 টাকার নোট, এন্ড দেন সরি তোমার কাছে সব হচ্ছে 10 টাকার যে মাল্টিপল, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই টাকাগুলো আছে। এখন তোমাকে 96 টাকা বিল আসছে, এখন তুমি কত টাকা দিবা ট্যাক্সিওয়ালাকে, তোমাকে এখন ডিসাইড করতে হবে। যে তুমি, তোমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে হয় তুমি 90 টাকা দিবা অথবা তুমি 100 টাকা দিবা, যে কোনো একটা ভ্যালু তোমাকে এখন দিতে হবে, তাহলে তুমি কোনটা দিবা? সো এই বিষয়ে তোমাকে হেল্প করতে আসতেছে হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড, যে আমরা তাকে হাইয়েস্ট তাহলে কত টাকা দিব। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা 90 কাছে নাকি 100 কাছে, আমরা দুইটা কম্পেয়ার করব। তো আমরা দেখতে পাচ্ছি 100টা হচ্ছে 96 এর কাছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা তাকে 100 টাকাই দিব। তো বিষয়টা অনেকটা এরকম যে আমি একটা জিনিসকে মাপলাম, একটা জিনিসের ভ্যালু মাপলাম, সেটা 9.7 সেন্টিমিটার আসলো, বাট তোমাকে আনসার দিতে হবে হোল নাম্বারে। তখন তুমি কত লিখবা? তুমি কি 9 সেন্টিমিটার লিখবা নাকি 10 সেন্টিমিটার লিখবা? তুমি অবশ্যই কি লিখবা? তুমি 10 সেন্টিমিটারই লিখবা, কারণ 9.7টা 10টা হচ্ছে কাছে। এটা হচ্ছে একদম নরমাল বেসিক কনসেপ্ট যেটা। আচ্ছা, এখন তোমাকে কোয়েশ্চেন করা হলো, এই যে তুমি 10 সেন্টিমিটার লিখলা, এই যে তুমি 10 সেন্টিমিটার কথাটা লিখলা, এটা কিন্তু একুরেট ভ্যালুটা না। তুমি কি করলা এখানে? তুমি এখানে রাউন্ড অফ করলা। এখন তোমাকে তারা জিজ্ঞেস করবে যে তুমি যে এই যে 10 সেন্টিমিটারটা ধরলা, আমি কিন্তু জানি না যে তোমার একুরেট ভ্যালুটা কত ছিল। তো আমাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এই 10 সেন্টিমিটার যে ধরা হইলো, এই ভ্যালুটা আসলে কত হইতে পারে? একুরেট আসলে তো 10 সেন্টিমিটার না, আমরা জানি। তাহলে ভ্যালুটা আসলে কত হইতে পারে? তখন আমি মনে মনে কি চিন্তা করব, আমি দেখব যে আমি যে এই যে রাউন্ড অফটা করলাম, আমি কিসের বেসিসে করলাম। যদি পাশে লেখা থাকে যে নিয়ারেস্ট টু সেন্টিমিটার, এখানে যেরকম ছিল লেখা যে নিয়ারেস্ট টু সেন্টিমিটার, এই কথার মানে হচ্ছে যে আমি যেটা দিয়ে মাপতেছি এখানে শুধু 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, হোল নাম্বারগুলো নিয়েই কাজ করা যায়। তাহলে যখন এই ধরনের কথা লেখা থাকতেছে, মানে পাশে যাই লেখা থাকবে, তখন আমি সেটাকে কি করব, আমি সবসময় 2 দিয়ে ডিভাইড করব। পাশে তো কিছু লেখা নাই, শুধু লেখা নিয়ারেস্ট টু সেন্টিমিটার, কিছু লেখা নাই মানে 1 লেখা আছে, যে নিয়ারেস্ট টু 1 সেন্টিমিটার বোঝাচ্ছে যে 1 সেন্টিমিটারের কোনো কাঠি দিয়ে আমি এই জিনিসটার লেন্থ মাপছি। তখন আমি যেটা করতেছি, আমি এই 1টাকে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 0.5। তার মানে হচ্ছে আমার যে এই যে 10 সেন্টিমিটার কথাটা বললাম, এটার ছোট ভ্যালুটা হতে পারে 9.5, বড় ভ্যালুটা হতে পারে 10.5। আমরা এই 0.5টা একবার অ্যাড করে দিব, একবার সাবট্রাক্ট করব। তাহলে আমাদের মেইন জিনিস যেটা এখানে, তাহলে আমরা আবার একটু বলি যে আমাকে যে কোনো নাম্বার দিয়ে, তারা যখন এই টাইপের ম্যাথগুলোকে আমার নিয়ে কাজ করতে বলবে, তাহলে যে কোনো নাম্বার দিয়ে আমাকে ফার্স্টে কমা দিয়ে একটা ইনফরমেশন লেখা থাকবে। যেমন আমরা একটু আগে যে ম্যাথটাই ছিলাম, সেরকম যদি আমি বলি যে আমি একটা জিনিসের লেন্থ মাপলাম, সেটার লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার, পাশে লিখলাম নিয়ারেস্ট টু সেন্টিমিটার। তাহলে আমি আবার বলতেছি, যখন কিছু লেখা থাকে না, আমরা মনে মনে এখানে 1 চিন্তা করে নিব। তাহলে আমরা 1 কে যদি 2 দিয়ে ডিভাইড করি, আমাদের আনসার আসে 0.5। তাহলে এই যে ভ্যালুটা 6 সেন্টিমিটার, এটা দুই ধরনের ভ্যালু আসে, একটা হচ্ছে লোয়ার বাউন্ড বলে, লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার বাউন্ড বলে, যে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালুটা হবে এখানে যে আমরা 6 থেকে এই 0.5টা মাইনাস করে দিব, আর আপার ভ্যালুটা হবে আমরা এই 6 এর সাথে কি করব, আপার এই 0.5টা প্লাস করে দিব। তাহলে একটা আসে 6.5, একটা আসে 5.5। আমাকে মাঝে স্যার মধ্যে এরকম কোশ্চেনও করা 0.5টা হয়। কিভাবে হলো? 0.5টা আসতেছে হচ্ছে
যে আমরা ডান পাশে যে রেফারেন্সটা দেওয়া থাকবে ওই রেফারেন্সটাকে সবসময় আমরা 2 দিয়ে ডিভাইড করব। যদি কিছু লেখা না থাকে রিয়াজ, তাহলে তুমি মনে মনে 1 ধরে নিবা। এই যে নিয়ারেস্ট টু সামথিং, এটাকে আমরা রেফারেন্স বলতেছি। তাহলে এই রেফারেন্সকে আমরা সবসময় 2 দিয়ে ডিভাইড করব, যেই ভ্যালুটা আসবে সেটা দিয়ে একবার মাইনাস করব, একবার প্লাস করব। সো মাঝে মধ্যে এরকম বলা হয় যে আমি একটা জিনিসের লেন্থ মাপলাম, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার ইন লেন্থ, পাশে লেখা নিয়ারেস্ট টু 1 সেন্টিমিটার। এখন আমাকে বলা হয় যে এটা রেঞ্জ বের করো। তখন এরকম আমাদের কোয়েশ্চেন মেট দিতে যেটা আসে, প্রথমে একটা ডট 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 দেওয়া হয়, মাঝখানে লেন্থ লেখা হয়, আবার দিয়ে ডট ডট দেওয়া হয়। তার মানে এখানে আপার লিমিটটা বসাতে বলতেছে, এখানে লোয়ার লিমিটটা বসাতে বলতেছে। আমরা এভাবে জিনিসটা আনসার করব। স্যার এই পর্যন্ত কি এটা পড়াইছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফার্স্ট যে কমন যে টাইপটা, সেটা নিয়ে আমরা কথা বললাম, যে আমাকে একটা হোল নাম্বার দিয়ে আমাকে এই ধরনের কোশ্চেন তারা আস্ক করবে। আচ্ছা, স্যার নেক্সট একটা এখান থেকে কোশ্চেন তারা, ছিল। জি স্যার আমাদের মানে ম্যাথসটির সিলেবাসটা কবে শেষ হবে? আমাদের ম্যাথস ডি সিলেবাস আর ধরো আমাদের অক্টোবরে শেষ হবে। অক্টোবর থেকে সম্ভবত আমরা মানে স্যার শুরু করে দিব। রিভিশন করব না স্যার? হ্যাঁ, রিভিশন তো সবসময় চলতে থাকবে, রিভিশন সবসময় চলতে থাকবে, কোশ্চেন পেপারও শুরু হয়ে যাবে। যেমন আমরা যখন কোশ্চেন পেপার সলভ করতে যাব, অ্যাড ম্যাথ কি এই মাসে শেষ হয়ে যাবে? অ্যাড ম্যাথসে দেখতে হবে আমার, না ভেক্টর আছে তো। স্যার মনে তো হচ্ছে যে অনেক আগায় আছি আমরা। হ্যাঁ, আমাদের আর হাইয়েস্ট 1 to 1.5 মান্থসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সব। ইয়েস স্যার। তারপর আমরা ধরো শর্ট রিভিশন দিব, মানে তখন বিষয়টা এইভাবে চলো, আমি যেটা বলছি যে আমরা একটা রিং ফরম্যাটে আগাবো, যে আমাদের যে টপিকগুলো শেষ হয়ে যাবে সেটা ফ্রাইডের এক্সামে অ্যাড হয়ে যাবে। ওই টপিকটা আস্তে আস্তে আমাদের টপিকটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে সার্কেলটা বড় হতে থাকবে। হ্যাঁ, যখনই আমরা কোনো একটা টপিক রিভিশন দিয়ে দিব, ওই টপিকটা আমরা ওই সার্কেলের মধ্যে ঢুকাই দিব এবং ওইটা নিয়ে কাজ চলতে থাকবে। আমাদের কোয়েশ্চেন পেপারে চলতে থাকবে, বাট যখন আমরা কোয়েশ্চেন পেপার শুরু করে দিব হয়তোবা তখনও আমাদের কিছু টপিক রয়ে যেতে পারে, আমরা জানি না। সো আস্তে আস্তে টপিক ঢুকবে, আস্তে আস্তে সার্কেলটা বড় হবে কোয়েশ্চেন পেপারের। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে কমন টাইপ এটা, যে আমাকে একটা ভ্যালু দিয়ে পাশে কমা দিয়ে লেখা থাকে নিয়ারেস্ট টু সেন্টিমিটার। 1 কথাটা কিন্তু থাকে না, আমি আবারও বলতেছি যে 1টা আমাকে নিজে মনে মনে বানাই নিতে হচ্ছে। আচ্ছা, এখন যদি সাপোজ আমি বলতেছি যে আমাদের নেক্সট যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে একটু আগে তো বললাম যে কিছুই লেখা থাকবে না, বাট এখন বলতেছি যে এখানে লেখা নিয়ারেস্ট টু 2 সেন্টিমিটার। তাহলে এখন কিন্তু রেফারেন্সের মধ্যে ভ্যালু হচ্ছে 2, তার মানে এখন কি করব, আমরা 2 কে 2 দিয়ে ডিভাইড করে আনসার আসে হচ্ছে 1। তাহলে একবার হচ্ছে আমরা এখানে 1 মাইনাস করব, একবার হচ্ছে এখানে আমরা 1 প্লাস করব। তাহলে একটা আসবে হচ্ছে 5, একটা আসবে হচ্ছে 7। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝলাম যে রেফারেন্সের ভ্যালু যাই দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় 2 দিয়ে ডিভাইড করে একবার মাইনাস করতেছি মিনিমামের জন্য, একবার প্লাস করতেছি ম্যাক্সিমামের জন্য, ওই স্পেসিফিক ভ্যালুটার ভ্যালু। আচ্ছা, নেক্সট কি চেঞ্জ আমরা আনবো? নেক্সট আমরা চেঞ্জ আনবো হচ্ছে ইউনিটে। সেটা কিরকম? আমি এবার বললাম যে নিয়ারেস্ট টু 6 সেন্টিমিটার লেখা ছিল, আমি বললাম নিয়ারেস্ট টু 1 মিলিমিটার, নিয়ারেস্ট টু 1 মিলিমিটার। ওকে, প্রথমেই খেয়াল করতে হবে আমাদের ম্যাথের ইউনিট দুই পাশেই সেম আছে কিনা। যদি সেম না থাকে সেক্ষেত্রে আমরা আনসারের দিকে তাকাবো যে আমাদের আনসারটা কোন ফরম্যাটে যাচ্ছে, আনসারের লাস্টে কি সেন্টিমিটার লেখা নাকি আনসারের লাস্টে মিলিমিটার লেখা। নরমালি যেটা হয় যে মেইন ভ্যালু যেটা, রেফারেন্স ভ্যালু না, মেইন ভ্যালু যেটা সেটার ইউনিটটাই সবসময় থাকে। তাহলে আমরা সবসময় রেফারেন্সটাকে চেঞ্জ করতেছি। স্যার এটা মানে কি 2b 4b, ওই যে পাশে যে লিখলেন সার্কেল দিয়ে? সার্কেল দিয়ে, ও এটা এলবি আর এটা হচ্ছে ইউবি, ইউবি। লোয়ার বাউন্ড জি স্যার। আপার বাউন্ড বা লোয়ার লিমিট আপার লিমিট। ওকে, তাহলে 1 মিলিমিটারকে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করা। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আমরা কি জানি যে 10 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 1 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি আমাদের আনসারটা আসে 0.1 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা যেটা কাজটা করলাম সেটা হচ্ছে আমরা ইউনিটটাকে আগে সেম করলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে কি 2 দিয়ে ডিভাইড করা। সো আমরা 0.1 কে যদি 2 দিয়ে ডিভাইড করি আমাদের আনসার আসে 0.05।
এবং এই ক্যালকুলেশন গুলোর জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটর থাকবে না। সো এটা স্যার মেডি তাহলে পেপার 1 এর কিভাবে কাজ। বলছেন? সো খুব ইজিলি করবা, 0.1 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় তুমি তো জানো। 1 কে যখনই ডিভাইড করবা মনে করবা 5 আসবেই, আর জাস্ট পয়েন্টের মাঝখানে একটা 0 নিয়ে নিবা। তোমাকে এরকম হইতে পারে 0.001, এটাকে তোমার 2 দিয়ে ডিভাইড করা লাগতেছে, তাহলে প্রথম কাজ কি, একটা 5 লেখো তুমি। এখানে 0 কয়টা ছিল, 2টা, তুমি এখন 3টা 0 দাও, শেষ কাজ। কথা বুঝতে পারছি? অ্যাডিশনাল একটা 0 হবে। একটা 0 বাড়াই দিব আমরা জাস্ট, বুঝতে পারছি? ওকে, ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার জন্য কিন্তু আমাদের কোনো ক্যালকুলেটর থাকতেছে না। আচ্ছা, তাহলে আমরা ভ্যালু পেলাম হচ্ছে 0.05। তাহলে এখন আমাদের কাজ কি, একবার 6 এর সাথে 0.05 মাইনাস করে দিব, একবার 6 এর সাথে 0.05 প্লাস করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। আমরা কি ক্লিয়ার জিনিসটা? তাহলে ইউনিট যখন সেম থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইউনিটটা আগে ঠিক করতে হবে, কার জন্য, রেফারেন্সের জন্য। দেন আমরা সেটাকে 2 দিয়ে ডিভাইড করব, যে ভ্যালুটা আসবে সেটার সাথে একবার প্লাস করব, সেটার সাথে একবার মাইনাস করব। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে, আমরা বললাম যে এটার পরে লেখা যে 6 সেন্টিমিটার নিয়ারেস্ট টু 1 ডেসিমেল প্লেস, নিয়ারেস্ট টু 1 ডেসিমেল প্লেস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এটাতে আমরা আরেকটু পরে আসি, আমরা আগে একটু আরেকটা জিনিস নিয়ে ঘুরে আসি, যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা সবই ছিল হচ্ছে হোল নাম্বার 6 সেন্টিমিটারকে নিয়ে আমরা কাজ করতেছিলাম। এখন আমরা যেটা যাবো, যে আমাদের নেক্সট ভ্যালুগুলো যেরকম থাকবে সেটা হচ্ছে পয়েন্টে থাকবে। যেমন আমাকে বললো যে একটা ভ্যালু হচ্ছে 6.5 সেন্টিমিটার এবং তার পাশে লেখা নিয়ারেস্ট টু 1 ডেসিমেল প্লেস। এখন কথাটা ঠিক আছে, আগে কথাটা ঠিক ছিল না, যে আমরা 1 ডেসিমেল প্লেস দিয়ে আমরা একটা ভ্যালু পেলাম 6.5। সাপোজ ধরো এই ভ্যালুটা এরকম ছিল, সাপোজ ধরলাম যে ভ্যালুটা এরকম ছিল 6.49। সো আমরা জানি যখন 1 ডেসিমেল প্লেস বলা হয় তখন আমরা তার পরের ডিজিটটা যদি 4 এর থেকে বড় হয় তাহলে আমরা আগের জনের সাথে 1 এড করে দিই, তাহলে তখন আমরা আনসারটা লিখি 6.5। বিষয়টা ছিল এরকম, যে এইভাবেই হয়তোবা এই নাম্বারটা 6.5 হয়েছে। তাহলে এখন আমাকে জিজ্ঞাসা করতেছে যে এটা লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের ভ্যালু বের করো। তাহলে স্যার সেক্ষেত্রে আমরা একটু কি আবার করব? রিপিট করবেন স্যার? ওই আমাদের যে কোয়েশ্চেনটা হচ্ছে যে সাপোজ ধরো, এটা 6.5 কোয়েশ্চেন না, কিভাবে? আমি নিচে লিখতেছি যে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 6.48। এখন যদি বলা হয় এটাকে 1 ডেসিমেল প্লেসে কনভার্ট করো, তাহলে তুমি কি লিখবে আনসার? রিয়াজ? 6.5 স্যার। 6.5 লিখবা। যদি বলতো 2 ডেসিমেল প্লেসে কনভার্ট করো, তাহলে 6.49। তাহলে 6.49 লিখতা। কথা ঠিক আছে তো? এস। এই ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এখন ধরো আমাকে বললো যে আগে কত ছিল নাম্বারটা সেটা আমাকে বললো না, বাট আমাকে বলতেছে যে একটা নাম্বারকে কনভার্ট করে 6.5 বানানো হয়েছে, এবং সেটা কিভাবে করা হয়েছে, কোয়েশ্চেনে বলা হয়েছিল নিয়ারেস্ট টু 1 ডেসিমেল প্লেস, এই ধরনের একটা কথা বলা হয়েছিল। তাহলে এখন আমাকে বলা হচ্ছে তাহলে এই 6.5 নাম্বারটার লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড কত হতে পারে বের করো। তাহলে তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, যে 1 ডেসিমেল প্লেস যখন বলতেছে তখন আমরা যে কোনো পয়েন্টের নাম্বারই যখন আসবে, নর্মালি যেটা হবে, আগে শর্টকাটটা শিখাচ্ছি তারপরে আমরা বুঝে বুঝে করব। যখনই কোনো আমাদের পয়েন্টে কোনো নাম্বার দেওয়া থাকবে, তুমি চোখ বন্ধ করে আগে যেটা করবা, এই পয়েন্টের নাম্বারটা লিখবা এবং তার পাশে একটা এক্সট্রা 0 লিখবা, চোখ বন্ধ করে। নেক্সট আমরা যেটা করব, যে লাস্ট 2 ডিজিটে কি আছে, 50, এই 50 সাথে একবার +5 করবা, একবার 50 সাথে 5 মাইনাস করবা। তাহলে 50 থেকে 5 কমাই দিলে হয় 45, 50 সাথে 5 অ্যাড করলে হয় 55। তাহলে একটা হবে 6.45, একটা হবে
6.55 এটা হচ্ছে শর্টকাটটা, যে কোনো পয়েন্টে নাম্বার থাকুক। যেমন ধরো এই নাম্বারটা 6.49, আমাকে বললো যে এটা একটা নাম্বার নিয়ারেস্ট টু 2 ডেসিমাল প্লেস, এই কথাটা লেখা নিয়ারেস্ট টু 2 ডেসিমাল প্লেস, বললো এটাকে লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করো। তাহলে যে কোনো পয়েন্টের নাম্বারই আমাকে দেখ না কেন, আমরা পাশে একটা প্রথমে 0 লিখবো, দেন লাস্ট 2 ডিজিট নিয়ে চিন্তা করব। লাস্ট 2 ডিজিট হচ্ছে এখানে 90, তাহলে একবার চিন্তা করব 85, একবার চিন্তা করব 95, তাহলে একটা आंसर হবে 6.485, একটা आंसर হবে 6.495। এটা আপার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড। যে কোনো পয়েন্টের নাম্বারই যখনই আসুক না কেন আমরা সব সময় এটা চিন্তা করব। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে বেসিক নিয়ে, যে আমরা আসলে কিভাবে চিন্তা, এটা তো শর্টকাট বললাম, বাট আসলে এটা কাজ করে কি হবে সেটা একটু আমরা একটু দেখি। যখন বলা হয় যে 1 ডেসিমাল প্লেস বলতে আমরা সবসময় বুঝবো 0.1, তাহলে নিয়ারেস্ট টু 0.1 যখন বললো আমরা কি করি সবসময় 2 দিয়ে ডিভাইড করি। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসার কত আসে? 0.05 এটা আসে। তাহলে একবার 6.5 এর সাথে 0.05 মাইনাস করে দাও, একবার 6.5 এর সাথে 0.05 প্লাস করে দাও, আলটিমেটলি কিন্তু সেম আনসারই আসবে, যে 6.45 আসবে একটা, 6.55 আসবে একটা। এই কারণে আমরা স্যার বেসিকে যাই না, 0.1/2 কি ওই যে 1 ডেসিমাল প্লেসের কারণে লিখছি? 1 ডেসিমাল প্লেসের কারণে লিখছি। যখন 2 ডেসিমাল প্লেস বলবে 0.01 লিখবো, সবসময় 1টা রাখবো। যত ডেসিমাল প্লেস বলে তার সামনে, যেমন 2 ডেসিমাল প্লেস বলে আমরা 2টা ডিজিট রাখবো, যদি 3 ডেসিমাল প্লেস বলে তাহলে 0.001, টোটাল ডিজিট কিছু হবে 3টা, মেনশন না বাট করতে পারলে কি লাস্টেরটা 1। 0.5? কিছু মেনশন করা না থাকলে 0.5 বলতে আমরা 1 ধরে নিব, আমরা 1 ধরে নেই, 1 কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5 আসে ডিভাইড করার পরে। ওকে স্যার। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা গেলাম, তাহলে এই পর্যন্ত আমরা আসলাম। তাহলে এগুলা হচ্ছে যে কোনো নাম্বারকে যখন আমরা কনভার্ট করব তখন আমাদেরকে দুইটা ভাবে কনভার্ট করতে হয়, একটা হচ্ছে মিনিমাম ভ্যালু বের করতে হয়, একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়। এটা হচ্ছে স্পেসিফিক কোনো নাম্বারের জন্য। ওকে, এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের এখানে টোটাল 4টা অপারেশন করতে হয়। আমাদের এখানে টোটাল 4টা অপারেশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন ধরো একটা a এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার, লেখা নিয়ারেস্ট টু সেন্টিমিটার। বি হচ্ছে আরেকটা নাম্বার যেটা 2.5 সেন্টিমিটার, নিয়ারেস্ট টু লেখা হচ্ছে 1 ডেসিমাল প্লেস। দুইটা নাম্বার দেওয়া, দেন তারা আমাকে টোটাল 4টা কোয়েশ্চেন এখান থেকে আস্ক করবে। নাম্বার 1 a প্লাস বি নিয়ে কথা বলবে, নাম্বার 2 a মাইনাস বি নিয়ে কথা বলবে, নাম্বার 3 a ইন্টু বি নিয়ে কথা বলবে, নাম্বার 4 a ডিভাইডেড বাই বি নিয়ে কথা বলবে। এবং প্রত্যেকটা কথার সাথেই দুইটা করে অপশন থাকবে, যে ম্যাক্সিমাম মিনিমাম, প্রত্যেকটা কথার সাথেই এই দুইটা করে অপশন থাকবে, যে a প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করো, অথবা a মাইনাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করো, অথবা a ইন্টু বি এর ম্যাক্সিমাম মিনিমাম বের করো, অথবা a ডিভাইড বাই বি এর ম্যাক্সিমাম মিনিমাম বের করো। তাহলে এই 4টা টাইপের কোয়েশ্চেন থেকে দুইটা করে কোয়েশ্চেন তারা আমাকে আস্ক করতে পারে। সো আমাদের যেটা মাথায় রাখতে হবে এখানে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 3 একরকম ভাবে কাজ করে, আর এই কোয়েশ্চেন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 4 আরেক রকম ভাবে কাজ করে। আমরা যখন 1 এবং 3 এর কথা চিন্তা করব, আমাকে যখন ম্যাক্সিমাম বের করতে দিবে আমরা কি করব? দুইটাই ম্যাক্সিমাম ধরবো। যখন মিনিমাম বের করতে দিবে দুইটাই আমরা মিনিমাম ধরবো। ইনটু বি এর ক্ষেত্রেও সেম, ম্যাক্সিমাম বললে দুইটাই ম্যাক্সিমাম, মিনিমাম বললে দুইটাই মিনিমাম। আর যখন a মাইনাস বি বা a ডিভাইডেড বাই বি এর কথা আসবে তখন আমরা কি করতেছি? তখন যখন ম্যাক্সিমাম বলবে
আমরা প্রথমটাকে ম্যাক্স ধরতেছি, পরেরটাকে মিন ধরতেছি। এখানেও সেম, প্রথমটাকে ম্যাক্স ধরবো, পরেরটাকে মিন ধরবো। আর যদি আমাকে বলে যে a মাইনাস b এর মিনিমাম ভ্যালু বের করো, তাহলে উল্টা হবে, প্রথমটা মিন হয়ে যাবে, পরেরটা ম্যাক্স হয়ে যাবে। এখানেও সেম, প্রথমটা মিন, পরেরটা ম্যাক্স। আমরা একটু এক্সাম্পলে যাই। সাপোজ আমরা ধরলাম যে আমরা একটা একটা করে দেখি, এখন বের করি। যেমন কোয়েশ্চেন নাম্বার 1টাই আমরা সলভ করতেছি, যে আমাকে বলছে যে a প্লাস b এর একবার ম্যাক্সিমাম বের করো, একবার মিনিমাম বের করো। তাহলে আমরা যখন ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে আর মিনিমাম ভ্যালু কত হইতে পারে আমরা আগেই বের করে রাখবো। তাহলে এর ক্ষেত্রে কি লেখা, নিয়ারেস্ট টু সেন্টিমিটার। তাহলে নিয়ারেস্ট টু সেন্টিমিটার বলতে কিছু লেখা নাই, মানে 1 ধরে নিব, 1 কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5 আসে। স্যার তাহলে একটা ভ্যালু 4.5 আর আসবে, 5.5। তাহলে একটা আসবে হচ্ছে 4.5 আর একটা আসবে হচ্ছে 5.5। আমরা দেখে বুঝতেছি কোনটা গ্রেটার, কোনটা মিনিমাম, কোনটা ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা যদি এখন বি এর ক্ষেত্রে চিন্তা করি, কি লেখা ছিল পাশে, নিয়ারেস্ট টু 1 ডেসিমাল প্লেস। আমরা জানি পয়েন্টে কোনো নাম্বার থাকা মানেই আমরা সবসময় পাশে একটা আগে জিরো ধরে নিব। তাহলে 2.50 মানে 50, তাহলে একবার হবে 45, একবার হবে 55। তাহলে একটা লিখবো 2.45 আর একটা লিখবো 2.55 লিখলাম। এই চারটা ভ্যালু সবসময় আগে বের করে ফেলবা, প্রত্যেকটা ভ্যালুরই আগে দুইটা করে ভ্যালু আগে আমরা বের করে রাখবো। এখন আমরা কোশ্চেনে আসি, যে কোশ্চেন নাম্বার 1-এ বলছে যে a প্লাস b এর ম্যাক্সিমাম ভ্যালু বের করো। তাহলে কন্ডিশন কি, দুইটাই ম্যাক্সিমাম ধরবো। তাহলে 5 এর ম্যাক্সিমাম হচ্ছে 5.5 প্লাস b এর ম্যাক্সিমাম হচ্ছে 2.5 এর ম্যাক্সিমাম হচ্ছে 2.55। অ্যাড করলে কত হয়, তাহলে 5.5 প্লাস 8.05। 2.55, তাহলে 8.05 আসছে আমাদের আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই তারা চাচ্ছে। নেক্সট যদি বলে যে a প্লাস b এর মিনিমাম ভ্যালু বের করো, তাহলে আমাদের দুইটাই মিনিমাম ধরতে হবে। তাহলে 4 এর মিনিমাম হচ্ছে 4.5 আর b এর মিনিমাম হচ্ছে 2.45। অ্যাড করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। এটা গেল নাম্বার 1। নেক্সট আমরা নাম্বার 3টা দেখব। নাম্বার 3তে কি চেঞ্জ, নাম্বার 3তে হচ্ছে a ইনটু b দেওয়া। তাহলে a ইনটু b থাকলে রুলস কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে রুলস কি, প্লাস এবং ইনটুর জন্য সেম রুলস। যখন ম্যাক্সিমাম বলবে তখন দুইটারই আমরা ম্যাক্সিমাম ধরবো, মাঝখানে ইনটু দিব। যখন মিনিমাম বলবে দুইটারই আমরা মিনিমাম ধরবো, মাঝখানে ইনটু দিব। সো a প্লাস b এবং a ইনটু b, প্লাস এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার রুলস কিন্তু চেঞ্জ না। ম্যাক্সিমাম চাইলে দুইটাই ম্যাক্সিমাম, মিনিমাম চাইলে দুইটাই মিনিমাম। এটা হচ্ছে নরমাল, কোনো ঝামেলা নাই এখানে। প্লাস এবং ইনটুর ক্ষেত্রে কোনো ঝামেলাই নাই। নেক্সট আমরা আসতেছি, যদি স্যার আমাদের ইনটু কোশ্চেনে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব স্যার? ওইরকম ছোট নাম্বারই দেওয়া থাকবে, বুঝছো। যখন আমাকে ম্যাথ ডি পেপার 1-এ দিবে এই ম্যাথটা, আমাকে ওইরকমটাই দেওয়া থাকবে। আর যখন ম্যাথ ডি পেপার 2-তে থাকবে তখনও কিন্তু ওই রকমই দিবে, যেটা ক্যালকুলেটর দিয়েই করা লাগবে, এছাড়া তুমি করতে পারবে না। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে 2 এবং 4 টাইপ যদি আসে। যেমন আমাকে বলা হইলো যে এখন a মাইনাস b এর ম্যাক্সিমাম ভ্যালু বের করো, মিনিমাম বের করো। তাহলে যখন আমি মাইনাসের জন্য ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি, আমাদের রুলস ছিল প্রথমটা ম্যাক্সিমাম ধরবো, পরেরটা মিনিমাম ধরবো। তাহলে a এর জন্য ম্যাক্সিমাম হচ্ছে 5.5 মাইনাস b এর জন্য মিনিমাম হচ্ছে 2.45। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আনসার বের করব। আর যখন বলা হচ্ছে a মাইনাস b এর মিনিমাম ভ্যালু বের করো, তার মানে আমরা প্রথমটা মিনিমাম ধরবো, পরেরটা ম্যাক্সিমাম ধরবো। তাহলে প্রথমটা মিনিমাম ধরলে আসে হচ্ছে আমার 4.5 আর পরেরটা ম্যাক্সিমাম ধরলে আসে 2.55। স্যার নেগেটিভ রেজাল্ট। ক্যালকুলেট করলে আমরা, না না নেগেটিভ আসবে না, আমরা আনসার পেয়ে যাচ্ছি। সো তাহলে আমি আবার বলতেছি, প্লাস এবং ইনটুর ক্ষেত্রে রুলস একদম নরমাল। ম্যাক্সিমাম বললে দুইটাই ম্যাক্সিমাম, মিনিমাম বললে দুইটাই মিনিমাম। বাট মাইনাস এবং ডিভাইডের ক্ষেত্রে ম্যাক্সিমাম বললে প্রথমটা ম্যাক্সিমাম, পরেরটা মিনিমাম। আর মিনিমাম বললে প্রথমটা মিনিমাম, পরেরটা ম্যাক্সিমাম। মানে যে কথাটা বলা থাকে প্রথমটাকে আমরা সেটাই দিব সবসময়। ম্যাক্সিমাম বললে একে আমরা সবসময় ম্যাক্সিমাম দিব, আর মিনিমাম বললে একে আমরা মিনিমাম দিব। একদম নরমাল, রুলসে কোনো সমস্যা নাই, বাট প্যাচ লাগানো যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা যেটা দেখলাম যে আমাদের কি কি টাইপের কোশ্চেন আসতে পারে।
তাহলে এখন আমরা একটু বইয়ের কাছে মুভ করতেছি। সো সাপোজ আমরা ধরলাম যে আমরা কিছু বই থেকে করব, আর কিছু হচ্ছে আমরা স্যার এই ম্যাথের নামগুলো কোশ্চেন পার্টি করব। মানে চ্যাপ্টারের এটা হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড, এটা বলে অ্যাকুরেসির ম্যাথ, লিমিটস অফ অ্যাকুরেসি। সো ফার্স্ট আমরা যেটা করি, কোশ্চেন নাম্বার 6টা দেখি। কোশ্চেন নাম্বার 6 এর দিকে তাকাই, যে টেবিলটা দেওয়া আছে। আহা, অলরেডি তো এটা ফিল আপ করাই, বুঝতেছে না তো। প্রথম দুইটা ফিল আপ করা না, লাস্টের গুলো ফিল আপ করা। আচ্ছা, তাহলে প্রথম দুইটাই ফিল আপ করি। স্যার এগুলা কি করছিলেন আগে? হ্যাঁ, না মানে এগুলো এগুলো মনে হয় কি অন্য কারোর- ক্লাসে দেখাইছিলাম। ও অন্য ক্লাসে। এই ছবিটা কি আপনি আঁকছেন? হ্যাঁ, আমি তো চশমা পরি না রাফি। হ্যাঁ অস্থির একটা ছবি স্যার। এত সুন্দর ছবি আপনি স্কেচ, আঁকলেন হ্যাঁ নাকি? অনেক সুন্দর স্কেচ। শেখ মুজিবুর রহমান দাঁড়ায় রয়েছে। তোমার কিন্তু ধরে নিয়ে যাবে পুলিশ, বলবে যে শেখ মুজিবের সাদা করে দিছো। তাহলে টোটাল 4টা ভ্যালু আমরা ফিল আপ করবো এখানে। তার পেজ নাম্বারটা কত? এটার পেজ নাম্বারটা হচ্ছে পেজ নাম্বারটা লেখা নাই। ও 10, এক্সারসাইজ 10 বের করো তাহলেই হবে। চ্যাপ্টার 1 এক্সারসাইজ 10। পেজ হিসেবে। স্যার শেষ। তাহলে আমার সাথে একটু ম্যাচ করাও, যে ম্যাচ করলো কিনা। প্রথমটা আসবে 1.5, তারপরটা Yes, আসবে স্যার 2.5, 2.5 এরপরটা 2.25 আর 2.35 2.25, 2.35। এই 4টা ভ্যালু আসার কথা। ওকে, হোপফুলি। অ্যান্সার মিলছে। ওকে, থ্যাংক ইউ। সো এটা নরমাল ছিল। স্যার তেমন কঠিন না তো স্যার। কঠিন আছে, আছে, আমরা কোশ্চেন পেপারে যাব, এখনই যাব। কঠিনও আছে। ওকে, নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে 3 এর। এখান থেকে আমরা করব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর 4টা করো। 4 এর 4টা, 4, 5, 6, এই 3টা কোয়েশ্চেন আমরা সলভ করব। ঝটপট করে ফেলবো, এবং যখনই কোনো ভ্যালু দেওয়া থাকে আমরা কিন্তু আগেই 2টা ভ্যালু বের করে রাখবো, ম্যাক্সিমাম এবং মিনিমাম। So, আমরা ঝটপট, বেশি সময় লাগার কথা না। 4, 5, 6 আমরা সব মিলিয়ে 5 মিনিটস টাইম নিব, এর বেশি না।
স্যার এক্সারসাইজ 10 থেকে তো শুধু নাম্বার 6 করাইছেন না? এক্সারসাইজ 10 থেকে 4 5 6 না স্যার, এটা তো মানে এক্সারসাইজ 12 মনে হয় এখন যেটা করাচ্ছেন। আচ্ছা, তোমার নতুন বইতে মনে হয় একটু আচ্ছা। চেঞ্জ আছে। মানে এটার আগে একটা ম্যাথ করাইছেন, ওই যে টেবিলটা, আর হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, দিন টেবিলটা। এটা ওকে স্যার। হ্যাঁ, মাসিয়াত মনে হয় আগে একবার করছিলা তাই না আমার কাছে এটা? বাট মনে অতটা বেশি মনে ছিল না, হালকা হালকা ছিল। স্যার নাম্বার 5 এ কি 3.1 এর পাশে 0 এন্ড 7.3 এর পাশে 0 আগে আগে 0 বসাই নিতে হবে, তারপরে চিন্তা করতে হবে। একবার 5 এড করে দিব, একবার 5 মাইনাস করে দিব লাস্টের 2 ডিজিটের সাথে। স্যার ক্যালকুলেটর ছাড়া করতে মাথা নষ্ট হয়ে গেছে। ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করতে দিবে। হ্যাঁ, 6 এ 6 এ কি +1 করব নাকি 0.5 দিয়ে? ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। তুমি জাস্ট চিন্তা করো যে কোন নাম্বারটাকে, আগে নরমাল কমন সেন্স ইউজ করো যে 5 একটা নাম্বার এবং এই দুইটা নাম্বারে কি হইছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করে এই নাম্বারগুলো হইছে। ও আচ্ছা, কোন আচ্ছা। নাম্বারটাকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করলে এটা আসে, এভাবে জি, চিন্তা স্যার। করো। So, আমরা একটা একটা করে যাই। তাহলে 4 এর এ মাসিয়াত কত আনসার আসছে? 4 এর এ স্যার 13। 13 আসছে। ওকে। 4 এর বি সারওয়া, 4 এর বি কত আনসার আসছে? সারওয়া সারওয়া 9। রিয়াজ কত আসছে 4 এর বি? 4 এর বি হচ্ছে 12.90। কি করছো তুমি? এই না 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 সরি, 11 না? 11.90। 12 তো না স্যার, আনসার। 12.90 তো স্যার। কি বলতেছো তুমি? দেখো, পি এর ভ্যালু একটা হচ্ছে 7.5, একটা 6.5। 5 এর ভ্যালু হচ্ছে একটা 5.5, একটা 4.5। তাহলে যখন বলছে যে লোয়েস্ট স্মলেস্টটা বের করতে, তাহলে দুইটাই স্মলেস্ট ধরবো না? স্যার 6.5 হইছে কি প্লাস মানে 4.5। ওই যে ডেসিমাল প্লেসের যেটা বলছিলেন না ওইরকম করে ফেলাইছি। ওইটা কেন করবা? এটা কি ডেসিমেল নাম্বার? ভুলে স্যার, ভুলে একদম। আহা। ওকে, আদিত্য সি এর আনসার বলো। স্যার 6.5 প্লাস 4.5 কেন? আগেরটা বুঝিনি স্যার। স্যার তাহলে আনসার 11 আসে, 12 না না। স্যার 11 আসে না, 5.5 হতো স্যার। 5.5 প্লাস 4.5। না, আমাকে না কি না স্যার, বলছে? মানে কি বলি স্যার, এটাই তো answer, এটাই হবে। 5.5 হবে। ক্লাসের ক্ষেত্রে যখন আমাকে বলে স্মলেস্ট ভ্যালু বের করো, তাহলে তো আমরা দুইটাই স্মলেস্ট ধরবো। একটা ধরবো 6.5, একটা ধরবো 4.5, তাহলে আনসার আসে 11। হ্যাঁ স্যার, এটাই বলতেছিলাম। আচ্ছা, 11 আসে। হ্যাঁ 11 আসবে আনসার। নেক্সট সি এর আনসার বলবে স্যার হচ্ছে 3 আসে। লাবিবা। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন একটু আগে। ও, কি বলছো? স্যার 3 আসে। 3 আসে? হ্যাঁ স্যার। তাহলে আমরা একটু দেখি আসলে 3 আসে কিনা। ও তাহলে পি থেকে কিউ মাইনাস করতেছি, 3 আসে। হ্যাঁ ঠিক আছে। আর ডি বলবে হচ্ছে লাবিবা। ডি এর আনসার কি?
লাবিবা, লাইবা নাই। ওকে, রাফি বলো ডি এর আনসার কি? রাফি, ডিভিশনের সময় কোনটা নিতে হবে ভুলে গেছি। ডিভিশন বা মাইনাসের সময় দেখতে হবে লার্জেস্ট বললে প্রথমটা লার্জেস্ট মানে উপরেরটা লার্জেস্ট small। আর নিচেরটা স্মলেস্ট। তাহলে লিখবো আমরা কি তাহলে 7.5 স্কয়ার ডিভাইডেড বাই 4.5, স্যার 12.5। তাহলে 12.5 আসে। স্যার এটা Okay. ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? নাম্বার সি তো 2 হয় 3 না। নাম্বার সি 2 হয় কেন? 1 3 হবে তো, দেখাচ্ছি। স্যার 3 হয় 3 হয়। 3 হবে না, একটু এক্সপ্লেনেশনটা দেই। মাসিয়াত একটু খেয়াল করেন, পি মাইনাস কিউ বলছে, সো মাইনাসের ক্ষেত্রে যখন ম্যাক্সিমাম বলে তাহলে প্রথমটা ম্যাক্সিমাম ধরবো, পরেরটা মিনিমাম ধরবো। প্রথমটা ম্যাক্সিমাম হচ্ছে 7.5 আর পরেরটার মিনিমাম হচ্ছে 4.5, তাহলে 3 আসে আনসার। মাইনাস বা ডিভাইডের ক্ষেত্রে কোশ্চেনে যা চায় প্রথমটাকে সেটাই দিব আমরা, আর পরেরটাকেও জাস্ট উল্টাই দিব। আচ্ছা। Okay. আমরা যখন 5 এ চলে আসলাম তাহলে সেক্ষেত্রে আমরা দুই ধরনের নাম্বার পাচ্ছি। প্রথমে একটা 0 নিব, তাহলে একটা আসবে 3.05, একটা আসবে 3.15, একটা আসবে 7.25, একটা আসবে 7.35। তাহলে প্রথমে যখন প্লাস করতে বলতেছে এবং আমার কাছে লার্জেস্ট ভ্যালুগুলাই চাচ্ছে, তাহলে প্লাসের সময় দুইটাই লার্জেস্ট ধরতে হয় আমরা জানি। তাহলে 3.15 প্লাস 7.35 করব। 3.15 প্লাস 7.35 করলে আমাদের আনসার চলে আসে 10.50। আর যখন আমাকে মাইনাস করতে বলতেছে প্রথমটা লার্জেস্ট পরেরটা স্মলেস্ট, তাহলে বি এর লার্জেস্ট হচ্ছে 7.35 মাইনাস এ এর স্মলেস্ট হচ্ছে 3.05, তাহলে 4.30। স্যার 3.05 না 3.15। আমাদের লার্জেস্ট বের করতে বলছে না, তাহলে প্রথমটা লার্জেস্ট ধরবো, পরেরটা স্মলেস্ট ধরবো। ও আচ্ছা। তাহলে স্মলেস্টটা হচ্ছে 3.05, ঠিকই আছে মনে হয়। লাস্ট থেকে জিরো হয় মানে কত ডেসিমাল প্লেস পর্যন্ত অ্যানসার রাখতে হবে? আমাকে কোশ্চেনে যদি বলে দেয় যে 2 ডেসিমাল প্লেসে রাখতে আনসার, তাহলে সেক্ষেত্রে আমরা দিব। আর যদি কিছু বলা না থাকে আমি 4.3 ও লিখতে পারি, 4.30 ও লিখতে পারি, কোনো সমস্যা নাই। স্যার প্লাসের ক্ষেত্রে তো লার্জেস্ট পসিবল ভ্যালু বললে মানে ম্যাক্সিমামটাই নিব দুইটার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, দুইটাই ম্যাক্সিমাম দেবো। প্লাস এবং ইনটুর ক্ষেত্রে যা বলবে দুইটাই সেটাই হবে। ওকে স্যার। নাম্বার 6 আমরা x প্লাস y বের করতেছি। প্রথমে আগে নাম্বারগুলোকে ঠিক করে নেই। 5 এর জন্য হবে একটা 4.5, একটা 5.5, 7 এর জন্য হবে একটা 7.5, একটা 6.5, যেহেতু 1 সিগনিফিকেন্ট ফিগার বলছে তাহলে x সব স্মলেস্ট লার্জেস্ট স্মলেস্ট দুইটাই চাচ্ছে। তাহলে আমরা জানি প্লাসের সময় লার্জেস্ট বললে দুইটাই লার্জেস্ট, স্মলেস্ট বললে দুইটাই স্মলেস্ট। মাইনাসের সময় লার্জেস্ট বললে প্রথমটা লার্জেস্ট পরেরটা স্মলেস্ট, আর স্মলেস্ট বললে প্রথমটা স্মলেস্ট পরেরটা লার্জেস্ট। ডিভাইডের ক্ষেত্রেও সেম। সো এখানে সমস্যা থাকার কথা না। ফ্র্যাকশন অ্যানসার আসলে কি করব? ফ্র্যাকশনে আনসার কেন আসবে? স্যার এদিকে তো আসার কথা না। হ্যাঁ, ফ্র্যাকশনে তো আনসার আসবে না, সবকিছুকে আমরা পয়েন্টে কনভার্ট করে ফেলতেছি। তাহলে আমরা আপ টু 6 পর্যন্ত মোটামুটি করে ফেলছি, তাই না? আসে একটা ফ্র্যাকশন অ্যানসার। ওকে, সো আমি তাহলে আমরা তাহলে কোশ্চেন পেপারে চলে যাই। আমরা তাহলে কোশ্চেন পেপার থেকে কিছু ম্যাথ সলভ করি এখন। সো আমি স্যার কোন স্ক্রিনটা অফ বইটা করি। ফলো করবেন? হ্যাঁ, বুঝি নাই। স্যার কোন বই ফলো করবেন না ওয়ার্কবুক না, ফলো করবেন? আমরা না আমরা কোশ্চেন পেপার করব এখন। আমরা ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন পেপার সলভ করব।
কারণ বইয়ে সব ইজি কোশ্চেন দেওয়া, ইজি কোশ্চেন Okay, সলভ sir. করে আমাদের লাভ নাই। না স্যার, আমি জিজ্ঞেস করতেছিলাম যে কোশ্চেন পেপারে কোন বইটা ফলো করবেন এখন করলে, মানে একটা আছে ইউনিক Question কোচিং এর paper- আর একটা আছে রেড স্পটের, ওইগুলা কিছু ও ফলো আমি করবেন? পিডিএফ দিয়ে দিব, আমি পিডিএফ তোমাকে দিয়ে দিব। আমি এই ওকে যে স্যার, ওকে স্যার, নেট থেকে যেটা নামাইছি সেটাই আর কি, টপিক্যালি সবগুলা দেওয়া ঠিক আছে। আছে স্যার, ঠিক আছে। যেমন ফার্স্ট যে কোশ্চেনটা আমরা পাচ্ছি, কোশ্চেন নাম্বার 14, বলা হচ্ছে কি দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ 12 সেন্টিমিটার নিয়ারেস্ট টু সেন্টিমিটার। তাহলে এখন বলা হচ্ছে স্যার স্ক্রিন শেয়ার What is হয়নি the- কেন? হ্যাঁ স্যার আমি স্ক্রিন শেয়ারিং স্যার দেখতে পাচ্ছি স্ক্রিন না। শেয়ার তো হয়নি। ও আমি ভুলে গেছি, ব্যাপার না, কোনো ব্যাপার না, ওখানে চলে আসবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে, সেই রেক্টেঙ্গেলের যে লেন্থ সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, তার পাশে লেখা নিয়ারেস্ট টু সেন্টিমিটার, কোনো কিছু লেখা নেই মানে আমরা 1 ধরে নিব। হোয়াট ইজ দ্য আপার বাউন্ড? তাহলে 1 কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5 হয়। সো তুমি যখন কিছু 11.5 লেখা থাকবে না তুমি আচ্ছা, এমনি আচ্ছা। 0.5 ধরে নিবা মনে মনে, 1 আর লেখার দরকার নাই। তাহলে একটা আসবে 11.5, একটা আসবে 12.5। তাহলে আপার বাউন্ড যেহেতু চাচ্ছে সো আমরা 12.5 লিখবো। এই কি হলো? ওকে, নেক্সট আমাকে বলা হচ্ছে যে এখন যে এই রেক্টেঙ্গেলটার উইডথ দেওয়া আছে 7 সেন্টিমিটার, কারেক্ট টু নিয়ারেস্ট সেন্টিমিটার, এখানেও কিছু লেখা নাই, তার মানে কি করব আমরা 0.5 প্লাস করব আর মাইনাস করব। তাহলে একটা আসে 6.5, একটা আসে 7.5। স্যার ইকো হচ্ছে। হ্যাঁ কে জানি কে সে, রাফি? ওকে, তাহলে এখন আমাদেরকে এখন বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য স্মলেস্ট পসিবল পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল। আমরা জানি পেরিমিটারের ফর্মুলা হচ্ছে রেক্টেঙ্গেলের জন্য 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, তার মানে এখানে প্লাসের রুলসটা আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে প্লাসের ক্ষেত্রে যদি স্মলেস্ট বলে তাহলে আমাদের রুলস কি, দুইটাই আমরা স্মলেস্ট ধরি। তাহলে লেন্থ তো ধরবো 11.5, ব্রেথ ধরবো 6.5, দুইটাই আমরা স্মলেস্ট ধরবো, ধরে আমরা আনসারটা বের করব। সো একদমই নরমাল কোশ্চেন ছিল এটা। কোশ্চেন নাম্বার 14, দুইটাই কেন স্মলেস্ট ধরছি? কারণ প্লাসের ক্ষেত্রে আমরা কি করি, রুলস কি ছিল, মিনিমাম ভ্যালু বের করতে বললে কি করতাম, স্যার দুইটাই স্মল, হ্যাঁ হ্যাঁ। দুইটাই স্মলেস্ট ধরবো, এটাই ছিল আমাদের রুলস। প্লাস এবং ইনটুর ক্ষেত্রে স্মলেস্ট বললে দুইটাই স্মলেস্ট, লার্জেস্ট বললে দুইটাই লার্জেস্ট ছিল আমাদের। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7 এ। One day the high tide was 2.3 আচ্ছা, the high tide was 2.3 meter above and the low tide 2 meter below a mark on a harbor wall। তার মানে এই হচ্ছে একটা ওয়াল, এখানে একটা মার্ক করা আছে। সো যেটা হাই টাইড ছিল সেটা ছিল 2.3 মিটার অ্যাবাভ এই এই লাইনটা থেকে, আর যেটা লোটা ছিল সেটা হচ্ছে 2 মিটার বিলো, তাহলে এখান থেকে আরো নিচে 2 মিটার। তাহলে এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট। বোথ মেজারমেন্টস আর কারেক্ট টু 1 ডেসিমাল প্লেস। তাহলে এখন বলা হচ্ছে ফাইন্ড লোয়ার বাউন্ড ফর দ্য ডিফারেন্স বিটুইন হাই এন্ড লো। তার মানে মাইনাসের ভ্যালু বের করতে হবে, কিন্তু কথা হচ্ছে কি হবে সেটা লোয়ার বাউন্ড বের করব, মিনিমাম ভ্যালু বের করব। তার মানে কি প্রথমটা আমরা মিনিমাম ধরবো, পরেরটা আমরা ম্যাক্সিমাম ধরবো। তাহলে প্রথমটার মিনিমাম ভ্যালু কত হবে, প্রথমটা মানে বড়টা, তাহলে 2.3 এর মিনিমাম ভ্যালু কত লিখবো? তাহলে যেহেতু নাম্বারটা পয়েন্টে আছে তাহলে একটা জিরো নিয়ে নেই, তাহলে একটা আসে 2.25 আর একটা আসে 2.35, তাহলে মিনিমামটা হচ্ছে 2.25, লিখলাম 2.25 মাইনাস, আর পরের নাম্বারটা ছিল 2.0, তাহলে এটার কি করব, 2.5 ম্যাক্সিমাম কত হবে আর মিনিমাম কত হবে, চিন্তা করে বইলো এটা। স্যার 1.95। তাহলে একবার দেখো এই নাম্বারটা একবার হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে 1 ডেসিমাল প্লেসের নাম্বার, 1 ডেসিমাল প্লেস মানে আমরা বুঝি 0.1,
0.1 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 0.05। তাহলে একবার 0.05 প্লাস করব, একবার 0.05 মাইনাস করে দিব। তাহলে 2.0 এর জন্য একটা আসে হচ্ছে 1.95, যদি আমি 0.05 মাইনাস করে দেই, আর যদি প্লাস করে দেই তাহলে 2.05 আসে। যেহেতু আমার ম্যাক্সিমাম দরকার, সো আমরা 2.05 টা নিব। মাসিয়া, তুমি কি বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে 1 ডিপি লেখা ছিল দেখে আমরা যেটা করলাম, আমরা 0.1 কে 2 দিয়ে ডিভাইড করলাম, 0.05 আসলো। সো একবার প্লাস করে দিছি, একবার মাইনাস করে দিছি, বাট যেহেতু আমার ম্যাক্সিমামটা দরকার, সো আমি বেশিটা নিলাম। এখন জাস্ট সাবট্রাক্ট করে দিব। তাহলে ভ্যালু কত আসে আমাদের? তাহলে আসবে 0.2 আসবে। তাহলে 0.2 মিটার হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। স্যার এই চ্যাপ্টার কি কালকের মধ্যেই শেষ হয়ে যাবে, মানে নেক্সট ক্লাসের মধ্যেই? হ্যাঁ, আমাদের থার্সডেতে এক্সাম থাকবে সিকোয়েন্স প্লাস এই লোয়ার বাউন্ড আপার বাউন্ডের উপরে। স্যার লোয়ার বাউন্ড আপার বাউন্ড আর তো দুইটা 3-4 মধ্যে একসাথে? পুরো চ্যাপ্টার শেষ মনে হচ্ছে স্পিড হ্যাঁ। দেখে। মজার জিনিস তো, তাড়াতাড়ি হ্যাঁ শেষ স্যার হয়ে ইজি যাবে। আছে। আপনি কি জুমের প্যাকেজ কিনছেন? কেন, না, মজা time- লাগতেছে? হ্যাঁ স্যার, আপনি তো আর Time কি প্যারাটা plan. দিছে আমাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। এক্সপ্রেস 20945 কারেক্ট টু দ্য নিয়ারেস্ট $1000। তার মানে কি, তোমার কাছে 1000 টাকার নোট ছাড়া সব 1000 টাকার নোট। তুমি এখন কত টাকা দিবা? তোমাকে এত টাকা বিল আসছে, তাহলে কত দিবা? তুমি দিবা হচ্ছে 21,000। তোমার কাছে সব হচ্ছে $1000 নোট, স্যার এটা তোমার বিল বুঝিনি। আসছে, তুমি অ্যামাউন্টটার দিকে তাকাও, কত? 20,945। তোমার কাছে সব হচ্ছে $1000 নোট, 1000 টাকার নিচে কোনো নোটই নাই। সো তোমাকে যদি এই বিলটা দিতে হয়, তুমি কত টাকা দিবা? 21,000। হ্যাঁ 21,000 because 21,000। we are নিয়ারেস্ট যেটা সেটা দেখতে হবে, বাট যদি নাম্বারটা এটা হইতো 20,445, সেক্ষেত্রে কিন্তু আমরা কত লিখতাম? 20,000 লিখতাম। স্যার বাকি কারণ দেখো, 445 লেস দেন 500 হইলে আর কি। যখন যখন তোমার কাছে 1000 টাকা নিয়ে কথা হচ্ছে, তখন তুমি দেখবা যে 500 টাকার উপরে নাকি 500 টাকার নিচে। 500 টাকার উপরে হলে তুমি বেশিটা দিবা, আর 500 টাকার 500 যদি greater নিচে than or হয়, equals to না? হ্যাঁ 500 আসলেও উপরেরটা নিতে হবে, বাট Okay, sir. 500 থেকে নিচে আসলেই আমরা তখন আর পরেরটায় যাব না, আমরা আগেরটাতেই যাব। তাহলে 20,000 হইতো আমাদের আনসার। নেক্সট আমরা 3 সিগনিফিকেন্ট ফিগার যদি দেখি, সেক্ষেত্রে আমাদের কি আসে আনসারটা? 3 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করলে আমাদের আনসারটা কত আসবে? 1 ফিগার, 2 ফিগার, 3 ফিগার। তার ডান পাশে কত আছে? 4 এর থেকে বেশি আছে না? 4 এর থেকে বেশি নাই। তাহলে আমরা ওই পর্যন্ত ঠিক রাখবো, বাকিগুলা 0 করে দিব। আর যদি 4 এর থেকে বেশি থাকতো তাহলে আমরা 9 এর সাথে 1 এড করে দিতাম, তাহলে সেটা হয়তো 210 00। স্যার 4 এর থেকে বেশি বলতে কি মানে 50 যদি থাকতো এরকম? এক্স্যাক্টলি, যেমন 20955। তাহলে Yes, sir. প্রথম তিনটা ডিজিটের পরে আমি ডানে তাকাবো, যেহেতু 3 সিগনিফিকেন্ট ফিগার বলছে। স্যার যেহেতু এটা এটা আবার 4 এর থেকে বলবেন? বড়, আমরা সব সময় ডেসিমাল প্লেস বা সিগনিফিকেন্ট ফিগার, যত নাম্বার প্লেস বা যত নাম্বার ফিগার বলবে সেটাকে কাউন্ট করে করে ওই পর্যন্ত যাব, লেফট সাইড থেকে গিয়ে আমরা তার রাইটে তাকাবো। ওই ডিজিটটা যদি 4 এর থেকে বড় হয়, তাহলে আমরা আগের জনের সাথে 1 প্লাস করে দিব, আর যদি না হয় সেক্ষেত্রে আগের ডিজিটটা সেমই থাকবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রুলস। আমরা এর আগে একদিন সিগনিফিকেন্ট ফিগার এবং ডেসিমাল প্লেস নিয়ে আমরা কথা বলছিলাম। স্যার তারপর আমরা একটা টুকটাক, एग्जांपल দিবেন স্যার? কোনটার? এই যে যেটা বললেন আচ্ছা 4 এর থেকে বড়। আচ্ছা, যেমন দেখো 1567 1563, আমাকে দুইটা নাম্বারই বললো যে 3 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করো।
তাহলে ফার্স্টে তুমি লেফট সাইড থেকে কাউন্ট শুরু করো, 1 ফিগার, 2 ফিগার, 3 ফিগার, আসলাম। এখন তুমি ডানে তাকাও, নাম্বারটা 4 এর থেকে বড়? রিয়াজ, নাম্বারটা কি 4 এর থেকে বড়? ইয়েস স্যার, ইয়েস, 4 থেকে বড়। তাহলে তাহলে তুমি 6 এর সাথে 1 অ্যাড করে দাও, তাহলে 1 5 7 হয়ে গেল। আর স্যার এই যে 4 এর থেকে 7 বড়, স্যার 4 এর থেকে বড় না 5 এর থেকে বড়, এটা আমি বুঝলাম না। 4 এর থেকে বড়, 4 এর থেকে বড়, 5 হইলেই অ্যাড হতে হবে। ও মানে আচ্ছা, 5 স্যার হইলেই 1 এইভাবে অ্যাড হবে। চিন্তা করতে পারি না যে মানে 65 এর উপরে তাহলে 7 নিব, মানে আগেরটা 7 হবে, মানে ওই যে রাউন্ড ফিগার যে করছিলাম স্যার ছোটকালে। হ্যাঁ, রাউন্ড ফিগারই তো আমরা করতেছি এখন। আমরা কিন্তু এই ম্যাথ কিন্তু আমরা লোয়ার বাউন্ড আপার বাউন্ডের ম্যাথ না, লোয়ার বাউন্ড আপার বাউন্ডের ম্যাথ হচ্ছে বি নাম্বারে পাবো আমরা। আমরা কিন্তু নরমাল রাউন্ড অফই করতেছি। আচ্ছা, ছোটবেলার টপিক আবার নিয়ে আসছে ও লেভেলে। ছোটবেলার টপিক আবার নিয়ে আসছে। রিয়াজ, তুমি জাস্ট আনসার দুইটা দিয়ে খেয়াল করো, যে প্রথম আনসারটা আমি লিখতেছি হচ্ছে 1570, পরের আনসারটা আমি লিখতেছি 1560। দেখো ডিফারেন্সটা বুঝছি কিনা? ইয়েস ইয়েস স্যার, ওই যে রাউন্ড ফিগার আগের দিনের কাহিনী মনে আসছে। এক্স্যাক্টলি। তাহলে আমরা এখন বি এর দিকে তাকাই, আমাদের যেটা মেইন কোশ্চেন। তাহলে বলা হচ্ছে the length of a side of a square is 12 centimeter nearest to centimeter. Okay, fine. Complete the statement, answer space, to show the smallest and largest possible values of the perimeter of the square. তাহলে স্কোয়ারের পেরিমিটার ফর্মুলা আমরা জানি 4 ইনটু লেন্থের ভ্যালু। তাহলে একবার বলছে স্মলেস্ট ভ্যালুটা লিখতে, একবার বলছে লার্জেস্ট ভ্যালুটা লিখতে। তাহলে যখন আমি স্মলেস্ট চিন্তা করব তখন আমি লেন্থের মধ্যে কত বসাবো? তখন আমি বসাবো 11.5। তার মানে 4 ইনটু 11.5 ভ্যালুটা বসবে হচ্ছে এখানে। আর যখন আমি লার্জেস্ট চিন্তা করব তখন আমি চিন্তা করব 4 ইনটু 12.5 এবং এই ভ্যালুটা বসাবো হচ্ছে আমরা এখানে। তাহলে এই হচ্ছে দুই ধরনের পেরিমিটার। নেক্সট যদি আমরা যাই, সিম্পল কোশ্চেন ছিল এটা। ওকে, কোশ্চেন নাম্বার 12, যে আমাকে দুইটা ইনফরমেশন দেওয়া, একটা হচ্ছে ডিসটেন্স দেওয়া 230 মিটার নিয়ারেস্ট টু 10 মিটার। তাহলে যখন 10 লেখা দেখলাম তখন আমরা কি করব? যে আমরা 10 কে 2 দিয়ে ডিভাইড করব, 5 আসে। তাহলে 230 এর জন্য হাইয়েস্ট ভ্যালু হবে 235, লোয়েস্ট ভ্যালু হবে 225। 5 অ্যাড করলাম আর 5 সাবট্রাক্ট করে দিলাম। আর টাইম দেওয়া হচ্ছে 7 সেকেন্ডস নিয়ারেস্ট টু সেকেন্ড। তাহলে নিয়ারেস্ট টু বললেই আমরা যেটা করি 0.5 অ্যাড করে দেই আর 0.5 মাইনাস করে দেই। তাহলে একটা হবে 6.5, একটা হবে 7.5। নেক্সট আমাকে এখন বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য লিস্ট পসিবল এভারেজ স্পিড। তাহলে স্পিডের ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি যে টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে, তাহলে যেহেতু আমাকে লিস্ট স্পিড বের করতে বলছে, যে এই ভ্যালুটার লিস্ট ভ্যালু, ডিভাইডের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু বের করার সময় আমরা কি করি? প্রথমটা মিনিমাম, পরেরটা ম্যাক্সিমাম। ডিভাইডের ক্ষেত্রে যখন আমাকে মিনিমাম বলা হয় তাহলে প্রথমটা হবে মিনিমাম, পরেরটা হবে ম্যাক্সিমাম। তাহলে ডিভাইড বা মাইনাসের ক্ষেত্রে যাই বলুক প্রথমটা সেম থাকবে, পরেরটা উল্টায় যাবে। তাহলে প্রথমটা মিনিমাম বলতে ডিসটেন্সের ভ্যালু যদি মিনিমাম ধরি সেটা আসে 225, আমরা একটু আগে বের করছি। আর টাইমের ক্ষেত্রে যদি আমরা ম্যাক্সিমাম ধরি সেটা আসবে 7.5। সো এখন জাস্ট ক্যালকুলেট করব। নেক্সট আমরা চলে যাচ্ছি এটাতে একটু পরে আসবো, কারণ এটাতে মেনসুরেশনের না, রেক্টেঙ্গেল নিয়ে কথা হচ্ছে। রেক্টেঙ্গেল সম্পর্কে আমরা জানি। সো আমরা 13 এর বিটা দেখতেছি। 13 এর বিতে বলা হচ্ছে
যে একটা রেক্টেঙ্গুলার প্লট দেওয়া আছে এবং এখানে যে সাইডগুলো মাপা হয়েছে সবই নিয়ারেস্ট মিটারে। মেজারমেন্ট হচ্ছে 20 আর একটা হচ্ছে 3। আপার বাউন্ড অফ দ্য লেন্থ অফ দ্য প্লট, তাহলে আপার বাউন্ড কত হবে? 20.5। চোখ বন্ধ করেই বলে দিতে পারতেছি। ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ পেরিমিটার, তাহলে আমরা জানি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। যেহেতু লিস্ট বলছে আমরা দুইটাই মিনিমাম ধরবো, তাহলে প্রথমটা ধরবো 19.5, পরেরটা ধরবো 2.5, সামনে ইনটু 2। সো এটাও নরমাল ম্যাথ ছিল, তেমন ডিফিকাল্ট ছিল না। স্যার এগুলো সব পাঠাই দিয়েন স্যার, নারে ট্র্যাক হারাই ফেলবো কোন কোশ্চেনের অ্যানসার কোনটা। না না, অবশ্যই অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ আমাদের বি পার্টটা নিয়ে কাজ করতে হবে। তো একটা স্ট্রিং এর লেন্থ দেওয়া 0.026 মিটার, কারেক্ট টু নিয়ারেস্ট মিলিমিটার। এখন বলছে লোয়ার বাউন্ড বের করো। তাহলে আমরা আগেই বলছি যে যখনই কোনো পয়েন্টে নাম্বার দেওয়া থাকবে আমরা চোখ বন্ধ করে নাম্বারটা লিখে তার পাশে একটা 0 লিখবো এবং লাস্ট 2 ডিজিট নিয়ে আমরা কাজ করব। তো যেহেতু লোয়ার বাউন্ড চাচ্ছে তাহলে 6 থেকে আমরা কি লিখবো? 55। তাহলে আনসারটা হবে 0.0255। সো এখানেও কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট দুইটা ভ্যালু দেওয়া, দেখানো লাগবে স্যার? না না না, এক মার্কের কোশ্চেন, জাস্ট ভ্যালু ঠিক থাকলেই ফুল মার্কস। মানে 70 আস্তে হচ্ছে আস্তে একটা প্রফেশনাল নাম্বার, নেব না? নিয়ারেস্ট টু 10 দেওয়া, তাহলে 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5 আসে, তাহলে একটা হবে 75, একটা হবে 65। তাহলে x এর ভ্যালু 75, 65 আর y এর ভ্যালু দেওয়া হচ্ছে 900, নিয়ারেস্ট টু 50, 50 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 25, তাহলে একটা আসবে 925, একটা আসবে 875, তাহলে 875, 925। এখানেও সমস্যা হওয়ার কথা না। ফাইন্ড দ্য লোয়ার বাউন্ড অফ দ্য টোটাল কস্ট অফ এ ডেস্ক এন্ড 4 চেয়ার্স, তাহলে একটা ডেস্কের ভ্যালু প্লাস 4টা চেয়ারের ভ্যালু এবং সেটা লোয়ার বাউন্ড চাচ্ছে, মিনিমাম ভ্যালু চাচ্ছে। তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কি করতে হয়, লোয়ার বাউন্ড বের করার জন্য দুটোটা দুইটাই minimum। লোয়ার ধরতে হবে। তাহলে ডেস্কের ক্ষেত্রে ধরবো হচ্ছে আমরা 875, তাহলে 1 ইনটু 875 প্লাস 4 ইনটু 65। 65, তাহলে ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসতেছে। নেক্সট যদি আমরা দেখি যে মারিয়ামস হাইট ইজ 1.52, কারেক্ট টু নিয়ারেস্ট সেন্টিমিটার। ওকে, সো আমরা জানি যে পয়েন্টে কোনো নাম্বার থাকলেই আমরা কি করব, 1.52 তার পাশে একটা 0 নিব, তাহলে একটাকে 15 বানাই দিব, একটাকে 25 বানাই দিব 20 এর জায়গায়। সো আমাকে বলছে লোয়ার বাউন্ড বের করো, তাহলে অবশ্যই 15টা নিয়ে আমরা চিন্তা করব, আনসার হবে 1.515। তাহলে এটাই হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড। নেক্সট আমাকে জিজ্ঞেস করতেছে the length of each of Mariam's paces is 0.55. She walks at a constant speed of 2 paces per second. Calculate the distance in kilometer. এটা আমাদের দরকার নাই। সো আমরা লাস্ট কোয়েশ্চেন এটা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। সো আমরা নিজেরা সলভ করি এটা। স্যার আমার একটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ স্যার আমাদের কোচিং কবে খুলবে? স্কুল খুললেই খুলে যাবে, আর স্কুল কবে খুলবে, ইউনিভার্সিটি খুললেই স্কুল খুলে যাবে, কারণ সবার আগে গভর্নমেন্ট বলছে আগে ইউনিভার্সিটি খুলে দিবে তারপরে স্কুল খুলে দেবে। আমার মনে হয় এখন নরমাল হয়ে গেছে, এখন খুলে দেওয়া উচিত, মানুষ এখন পাত্তা দিচ্ছে না। তোমরা খুললে এখন যাবা স্কুলে? তোমরা আমি তোমরা যাব নিজেরাই তো না। যাবা না। আমি যাব না। স্যার প্যারেন্টস তো বললে যাইতে আমি দিবে না। প্রথম দিন আমরা হয়তো যাইতে- মাসিয়াত হচ্ছে যাইতে মরতে চাবো না। চায় না, বাকি সবাই আমরা মরতে চাই। আমি স্যার, parents জীবনেও তো বের যাইতে হব না, বিকজ আই হ্যাভ লাইক অনেক ফ্যামিলি মেম্বার্স, জয়েন্ট ফ্যামিলি থাকি। হ্যাঁ
যে কেউ এফেক্টেড হতে এই যে পারে। এখন হচ্ছে তুমি চালাকি করলা, তুমি নিজের ভয় পাইতেছো, এখন তুমি ফ্যামিলি টানতেছো। রৌনক তো শুনলে হ্যাঁ, তো নিজে ভয় তো পেয়েছিল ভয় ভাই। পাচ্ছি স্যার, অবভিয়াসলি। ও স্যার আপনি ইমাজিন করেন এই 5 মান্থস আমি লিটারালি ছাদেও যাই নাই। তোমার কিন্তু তাহলে মানসিক সমস্যা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারতেছি, এটা হচ্ছে আমার অলরেডি। হায় হায়, হায় হায়, তোমার স্যার ফ্যামিলি মেম্বার অনেক আমারও ঝামেলায় আছে, বুঝতে পারছি। সমস্যা, মানে ব্রেনের ভিতর দিকে সমস্যা। ওকে, তোমাদের সবাইকে পানি পড়া দিতে হবে, বড় হুজুরের কাছে নিয়ে গিয়ে তারপর পানি পড়া দিয়ে দিবে, ঠিক হয়ে যাবে সব। ওকে, আমরা লাস্ট কোয়েশ্চেনে আছি, এ এবং বি। মাসিয়াতের ইংলিশ ক্লাস শুরু হবে না? জি স্যার, কয়টায়? সমস্যা নাই স্যার, এটা শেষ করে যায় একটা সামনে তো। ওকে ওকে। সো প্রথমটা পেরিমিটার বের করতে বলছে, ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। পরেরটা বলছে লেন্থ বের করতে, তাহলে লেন্থ ইকুয়ালস টু এরিয়া ডিভাইডেড বাই উইডথ। এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। স্যার এই ফর্মুলা গুলো কি দেওয়া থাকবে স্যার? হুম, মানে প্রোভাইড করবে স্যার এক্সামের টাইমে? এগুলা রেক্টেঙ্গেলের ফর্মুলা কেন দিতে যাবে বলো? শুধুমাত্র আমাদের 3D এর ফর্মুলা গুলো দেওয়া থাকে। 3D যেমন হচ্ছে তোমার কোন, স্ফিয়ার, 3D এর ফর্মুলা গুলো দেওয়া থাকবে। না স্যার, এই যে লেন্থের এই ফর্মুলাটা তো স্যার মনে হইতেছে নতুন দেখলাম স্যার। স্যার আমার হয়ে গেছে। ওকে, চ্যাট বক্সে आंसर পাঠাও। স্যার কোনটার, এ নাকি বি? হ্যাঁ, এই দুইটাই। উইকে কোনো এক্সট্রা ক্লাস নিতে পারবেন আমার? কেন, মানে তুমি কি ক্লাস মিস দিতে যাচ্ছ? না মিস দিব না, মানে একটা জিনিস বুঝার ছিল। ওকে, তুমি পরে এক সময় আমাকে নক কইরো, আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। তোমার পরে যে কোনো এক সময় নক কইরো, এক্সট্রা ক্লাস নিয়ে নিব, কোনো সমস্যা নেই। স্যার নিয়ারেস্ট 5 সেন্টিমিটার বলা, তাহলে কি আ দিয়ে ডিভাইড করব না? 5 অবশ্যই 2 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ। অবশ্যই ডিভাইড করব, অবশ্যই ডিভাইড করব। স্যার রনকের অ্যান্সার আমার অ্যান্সার মিলছে। ও রনক, বাই ডিফল্ট দেয়া থাকে, তাই চেঞ্জ করতে ভুলে যাই সবসময়। ফ্রিতে অ্যান্সার সাপ্লাই করো রনক, কি অবস্থা? প্রথমটা 340 আসে কিনা দেখো, প্রথমটা 340 আসে কিনা আমরা দেখি। আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, নাম্বার হুম। বি তে যদি একটু মডিফাই করে যদি বলে যে গ্রেটেস্ট পসিবল লেন্থ বের করার পর যদি বলে যে গ্রেটেস্ট পসিবল মানে পেরিমিটার বের করতে, তাহলে মানে উইডথটার ভ্যালু কত নিব? যে কারেক্ট 3.5? নিয়ারেস্ট মিটার লেখা না, 3.5 ধরতাম। এটা কি বললাম আচ্ছা, এতক্ষণ মানে পড়ার পরে? আমি বললাম যে লেন্থ যদি 8.8 হয় হাইয়েস্ট, যদি উইথ হ্যাঁ 2.5 হয়, তাহলে হ্যাঁ, ওইটার জন্য কি মানে এফেক্ট হবে নাকি এই জন্য? না তখন তো আমাকে আবার বলো। মানে যদি লেন্থ যদি মনে করেন আমরা পাই
হাইয়েস্ট লেন যদি পাই, আমরা যদি উইথের হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা নিয়ে, তাহলে পেরিমিটারে কি ওই উইথের লোয়েস্ট ভ্যালুটা বসাবো নাকি হাইয়েস্ট ভ্যালুটা বসাবো? হাইয়েস্ট ভ্যালু বসাবো। নরমালি তো এটা আমাকে বলবে না, কারণ যে কোনো ভ্যালু বলার পরে আমাকে অবশ্যই যে নিয়ারেস্ট টু সামথিং এই কথাটা তো থাকতে হবে। তুমি মাত্র যে ভ্যালুটা বের করলা সেটা কোনো রেফারেন্স তো আর পাশে নাই, রেফারেন্স লাগবে না সাথে। আচ্ছা, সো রেফারেন্স ছাড়া কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবে না, যেই ভ্যালুই দিয়ে দেখ আমাকে অবশ্যই সাথে রেফারেন্স দিতে হবে পাশে। স্যার থার্সডে থেকে ক্লাস টাইমে এক্সাম হবে? হ্যাঁ, ক্লাস টাইমে এক্সাম হবে। আর স্যার কত মার্কের এক্সাম হবে? দেখা যাক, বানাই নেই তো কোশ্চেন। ওকে স্যার, বানাইলে পরে বানানোর পরে আমাদের ক্লাস টাইম যতক্ষণ ততক্ষণই থাকবে। ওকে স্যার, ওকে ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এখান থেকে আবার স্টার্ট করব। খুদা হাফেজ তাহলে। ওকে, খোদা হাফেজ স্যার। স্যার এমনিতে এটা আগেই পাঠাই দিয়েন তাহলে নেক্সট দিনে। আচ্ছা, ওকে কয়টায় জয়েন করব? ওকে ওকে। হ্যাঁ স্যার, কয়টা জয়েন করব? এই যে ক্লাস টাইম যেটা এক্সাক্ট আমি আগেই কোশ্চেন বানিয়ে রেখে দেব এখানে। এর জন্য কয়টা জয়েন করব? ও মানে এরপরে 1 আওয়ার পরে 8:30 তে। ও আজকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও 8:50 ওকে স্যার, ওকে বাই। ওকে ওকে, খুদা হাফেজ।